সাল 2008। আমি তখন ঝিনাইদহের একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে চাকরি পাই। রোজ ফজরের নামাজের সময় উঠে আজান দিয়ে আমি দিন শুরু করি। আমার বাবা ছিলেন একজন পীর। তিনি সিলেটের বেশ কিছু স্থানে বয়ান করতেন এবং ইসলাম প্রচারের অবদান রাখতেন। তিনি মাঝে মাঝে গুরুতর কিছু জিন ঘটিত সমস্যার সমাধানও করতেন। গুরুতর বলছি এই কারণেই, কেননা ছোটখাটো সমস্যার জন্য ওনার কাছে তেমন কেউ আসতেন না। আমার বাবা আমাকেও এই রুকাইয়া শিক্ষা দেন এবং সেটা দিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য। ছোটখাটো সমস্যাগুলো আমার কাছেই আসতো, আমি যথাসাধ্য চেষ্টা করতাম আর ফলাফল মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দিতাম। এভাবেই আমার জীবন খুবই স্বাভাবিক গতিতে চলছিল। 2007 সালের 20 অগাস্ট আমার বাবা ইন্ডিয়া চলে যান ইসলামের খেদমত করার জন্য। 27 অগাস্ট পবিত্র শবে বরাত থাকায় আর আসন্ন রমজান মাস উপলক্ষে তিনি চলে যান। প্রায় 1.5 বছরের জন্য আমার বাবা ইন্ডিয়ায় অবস্থান করবেন বলে নিয়ত করেন। যাওয়ার আগে আমাকে ডেকে বলেন, বাবা হিসেবে আমি তোমাকে তেমন একটা সময় দিতে পারি না। আমি জানি তুমি এসব নিয়ে কখনো ভাবো না, তাও বাবা হিসেবে আমার উচিত তোমার কাছে ক্ষমা প্রার্থনা করা। আমি চলে যাচ্ছি প্রায় 1.5 বছরের জন্য। এই 1.5 বছরে অনেক কিছুই বদলে যাবে। আজ থেকে তোমার মা আর তোমার পরিবারের সকল দায়িত্ব তোমার, আর এখানে আমার যা যা দায়িত্ব ছিল তাও তোমার। মনে রাখবে, মানুষের উপকার করার থেকে বড় কিছু নেই। আল্লাহর নির্ধারিত রাস্তায় চলবে আর মানুষের উপকারে আসার চেষ্টা করবে। এতে করে যেমন তুমি মানুষের প্রিয়পাত্র হতে পারবে, তেমনি পাবে তাদের দোয়া। আমার অনুপস্থিতির জন্য আমার দায়িত্বগুলো তুমি পালন করো। ভয় পাবে না। মনে রাখবে, আল্লাহ ছাড়া কাউকেই ভয় পেতে নেই। ভয় পেলে আল্লাহকে ভয় পাবে, কেননা তিনিই সর্বশক্তিমান। বাবার কথাগুলো আমার আজও কানে বাজে। মারা গেছেন প্রায় 8 বছর হতে চলল। সেসব কথা থাক, সেসব অন্য কথা। বাবা চলে যাবার পর আমি মসজিদের মুয়াজ্জিন এবং ইমামের দায়িত্ব পালন করতে থাকি। আমাদের এলাকা এবং আশেপাশের এলাকায় আমাদের অনেক সুনাম ছিল। দূর দূরান্ত থেকে মানুষ আসতেন আমাদের পরিবারের সাথে দেখা করার জন্য আর পরামর্শের জন্য। আমরাও যথাসম্ভব চেষ্টা করতাম সুপরামর্শ প্রদানের। একদিন ফজরের নামাজ শেষ করে পবিত্র কুরআন পড়ায় মনোনিবেশ করেছি। হঠাৎ আমাদের এলাকায় একজন ভাই আমার কাছে আসেন। আমার সাথে কিছু কথা বলার অনুমতি চান তিনি। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি খুব পেরেশানিতে আছেন। তাই আমি কোরআন পড়া শেষ করে ওনাকে ডাকি। মসজিদের ভেতরের একটা কোনায় বসে আমরা আলোচনা শুরু করি। উনি আমাকে বলেন, ভাই, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি শুনুন, আর এরপর সিদ্ধান্ত আপনার। আমাকে জানাবেন। আপনার বাবা থাকলে ওনার কাছে যেতাম, কিন্তু উনি যেহেতু নেই, তাই আপনি আমাদের শেষ ভরসা। উনি কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত হয়ে যাচ্ছিলেন। আমি তাকে শান্ত হতে বলি আর কি হয়েছে জানাতে বলি। উনি ওনার ঘটনা শুরু করেন। হুজুর, আমার খালাতো ভাইয়ের নাম সানি। সানি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছে। ছেলেটা খুব ভালো, কিন্তু খুব বেশি বিজ্ঞান মনস্ক। তার মতে সে যা দেখবে তারই শুধুমাত্র অস্তিত্ব আছে, বাকি সব নাকি অস্তিত্বের অন্তরায়। বলতে খারাপ লাগছে, তবুও বলছি, সে একজন নাস্তিক, সৃষ্টিকর্তায় অবিশ্বাসী। তাকে অনেক কিছু বলে বুঝিয়েও কোনো সুবিধা করতে পারেনি। সমস্যাগুলো শুরু হয় তার সাথেই। সানির বাবাকে আপনারা সবাই চেনেন। ওনাদেরকে আমি একসাথে বহুবার দেখেছি, কিন্তু ওনারা কেউই নিজেদের ব্যাপারে কাউকে কখনো কিছু বলেননি।